আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন সকলকেই আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বান্দাদেরকে কোরআনে পাকে বহুবার নামাজের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আসসালাহ আসসালাহ বলতে বলতে গিয়েছেন। তো আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحسن وضوءهن وصلاهن لوقتها كان له على الله عهد وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم تفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। হাদিসের অনুবাদ হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে এবং সময় মতো নামাজ আদায় করবে এবং খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি তা করবে না, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো অঙ্গীকার নেই। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। উক্ত হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় শিক্ষা লাভ করতে পারি। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে ওযু করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ওযু হলো নামাজের পূর্ব শর্ত। এ কারণে নামাজ আদায় করার পূর্বে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে উত্তম রূপে ওযু করা, অর্থাৎ ওযুর অঙ্গগুলো হক আদায় করে ধৌত করা। দ্বিতীয়ত, যে বিষয়টি শিক্ষা লাভ করতে পারি, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, অর্থাৎ নামাজের সময় হলে নামাজের সময় থেকে বিলম্ব না করা এবং জামাতের সহিত নামাজ আদায় করা। তৃতীয়ত, যে বিষয়টি শিক্ষা লাভ করি, খুশু খুজুর সহিত নামাজ আদায় করা, অর্থাৎ নামাজের মধ্যে রুকু সেজদা বিরস্তিরভাবে আদায় করা এবং নামাজের যেই তাসবিহগুলো আছে সেটি হক আদায় করে পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার সময় এত বেশি নামাজের মধ্যে নিমগ্ন হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মনে করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এক হাদিসে বর্ণিত আছে, এক নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত, এক তাবেঈ হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ আদায় করতেন তখন মনে হতো যেন জমিনের মধ্যে একটি কাঠ গেড়ে দেওয়া হয়েছে। তো আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমরা আমাদের নামাজকে খুশু খুজুর সহিত আদায় করব। যখন আমরা আমাদের নামাজকে উত্তম রূপে আদায় করতে পারবো এবং নামাজের মধ্যে ধ্যান খেয়াল থাকবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, তখনই আমাদের নামাজ শুদ্ধ হবে, তখনই আমরা আমাদের হৃদয়ে প্রশান্তি অনুভব করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আজকে আমাদের আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা ঠিকই নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে আমাদের ধ্যান খেয়াল থাকে দুনিয়াবি উপকরণের দিকে। আমাদের উচিত ছিল এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন নামাজ আদায় করতেন তখন তারা ভয়ে তাদের হৃদয়গুলো কাঁপতে থাকতো। সমগ্র ধ্যান খেয়াল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তারা মুতাওয়াজ্জিহ হয়ে যেত। যখন আমরা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করব তখন দুনিয়াবীর কোনো উপকরণের মাধ্যমে আমাদের হাজা এবং আমাদের প্রয়োজনগুলো পুরা করতে হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রয়োজন এবং হাজা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা
যখন নামাজ আদায় করতেন, যখন তাদের কোনো হাজা অথবা প্রয়োজনের বিষয় তাদের উপলব্ধি হতো, তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সকল হাজা, সকল প্রয়োজন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই বলতেন। তো আমাদের উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, খুশুর সহিত নামাজ আদায় করেছেন, সেভাবে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এবং খুশুর সহিত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।